नमस्कार। आज आपनादेर सामने आमि नतून एकटी रेसिपि निये हाजिर हयेछि। आपनारा विभिन्न रकम भावे मोरब्बा करे खेयेछेन, किन्तु आज आमि एकटु सहज पद्धतिते आपनादेर मोरब्बा करे देखाबो। तार जोन्नो भिडियोटा देखते थाकुन किभाबे बानाबो। एखाने आमि एकटा बड़ साइजेर लाउ निये निয়েছি, आमि लाउएर मोरब्बा करे देखाबो। अनेके चाल कुमड़ोर मोरब्बा करे, किन्तु आमि आज लाउएर मोरब्बा करब। ताई प्रथमे आमि लाउटाके केटे नेब। देखুন লাউয়ের মোরব্বা করার জন্য কিন্তু এখন পাকা লাউ দিতে হবে। দেখুন দানাগুলো কিন্তু পেকে গিয়েছে একদম। এরকম পাকা লাউ না নিলে কিন্তু মোরব্বা হবে না, কচি লাউ নিলে। এবং লাউটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছে, ভেতরের যে অংশটা আছে শাঁসটা রয়েছে, এই শাঁসটাকে আমি এইভাবে ফেলে দেব। দেখুন পুরো কেটে ফেলে দিতে হবে, না হলে কিন্তু মোরব্বা হবে না। দেখুন পুরো ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে শুধু শক্ত অংশটা আমি নেব। যতটুকু অংশ শক্ত, দেখুন এটা শক্ত অংশ, এটা আমি নেব। এইভাবে আমি কিছুটা লাউ কেটে নিয়েছি। এবার সবটা লাউ আমি কেটে নেব। কেটে নিয়ে আমি গরম জলে লাউটাকে সিদ্ধ করে নেব। আপনারা মনে করলে এখানে কাঁটা চামচ দিয়ে এইভাবে গর্ত গর্ত করে নিতে পারেন। আমি এখানে ছুরি ব্যবহার করছি। এইভাবে গর্ত গর্ত করে নেবেন একটু, তাহলে ভালো রসটা এর মধ্যে ঢুকবে। আমি এখানে ছুরি দিয়ে করছি, আপনারা মনে করে কাঁটা চামচ দিয়ে করতে পারেন। কাঁটা চামচ দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে প্রতিটা লাউ আমি করে দেবো, লাউয়ের টুকরো এইভাবে। দেখুন তবে রসটা ঢুকতে তাড়াতাড়ি হবে, নাহলে রসটা ঢুকবে না ভেতরে। আপনারা বিভিন্ন রকমভাবে দেখেছেন লাউয়ের মোরব্বা রেসিপি, কিন্তু এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে এবং খেতেও খুব সুস্বাদু হয়। এইভাবে যদি আপনারা লাউয়ের মোরব্বা করেন, খুব সহজ পদ্ধতিতে, বেশিক্ষণ সময়ও লাগে না এই মোরব্বাটা বানানোর জন্য। ঢাকা দিয়ে আমি লাউটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, ফুটে উঠেছে এবং সিদ্ধ হয়ে গেছে। দেখুন খুন্তি দিয়ে চাপছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব, দিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে চিপে রসটাকে বার করে দেব, মানে জলটাকে বার করে দেব, দিয়ে আমি রোদ্দুরে শুকনো করে নেব। দেখুন আমার লাউটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার আমি চিপে রসটাকে বের করে নেব। দেখুন জলটাকে কীরকমভাবে বার হচ্ছে, দেখুন চিপে জলটাকে বার করে নিচ্ছি আমি। এইভাবে জলটাকে বার করে নিতে হবে প্রতিটা লাউয়ের, তবে কিন্তু মোরব্বাটা ভালো হবে, তবে কিন্তু ভেতরে রসটা ঢুকবে। এভাবে আমি চিপে সবগুলো রস বের করে নেব, নিয়ে আমি রোদ্দুরে দুদিন শুকনো করে নেব। শুকনো করে নিয়ে তারপরে আমি বানাবো। অনেকেই মোরব্বা করেন এই সিদ্ধ করে নিয়েই চিনির রসে দেয়, কিন্তু সেটা ভালোও হয় না খেতে, ভেতরে চিনির রসটাও ঢোকে না এবং সেটা বেশি দিন থাকে না, সেটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমি যে মানে স্টেপ বাই যে স্টেপগুলো দেখাচ্ছি, আপনারা যদি আমার স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে এই মোরব্বাটা কিন্তু বেশি দিন থাকবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। কিন্তু ওই কাঁচা লাউকে করে নিয়ে গরম তারপরে চিনি রসে ফোটালে কিন্তু তাতে রসটা ভেতরে কিন্তু যায় না, খেতেও খুব একটা ভালো। ওপরে দেখতে সুন্দর লাগে, কিন্তু ওপরটা মিষ্টি হয়, ভিতরটা মিষ্টি হয় না। কিন্তু এইভাবে বানালে ভিতরটাও মিষ্টি হবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এইভাবে সবকটাকে আমি চিপে জলগুলোকে বের করে নেব। দেখুন মোরব্বা করার জন্য যেটা আমি লাউটাকে আমি কেটে সিদ্ধ করে রোদ্দুরে শুকনো করে নিয়েছি দুদিন। এবার আমি কি করব সেটা আপনাদের দেখাবো। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, দিয়ে আমি একটা চিনির শিরা বানিয়ে নিয়েছি। চিনির শিরা বানিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দেখুন কতটা গাঢ় হয়েছে। জল কিন্তু এতে বেশি লাগে না, বেশি করে চিনি দিলে হবে একটা চটচটে ভাব এসে গিয়েছে, গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার মোরব্বাগুলো আমি রেডি করার জন্য এগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে রেখে দেব। এবার রসগুলো কিন্তু এর মধ্যে টেনে নিচ্ছে। দেখুন যেহেতু শুকনো করা, ওই জন্য রসগুলো এর মধ্যে টেনে নিচ্ছে। এইভাবে আমি 5 মিনিট এইভাবে ফুটিয়ে নেব, ফুটিয়ে আমার মোরব্বা রেডি হয়ে যাবে।
আপনারা এইভাবেই বানিয়ে খাবেন। আশা করছি বাজারের কেনা মোরব্বা খেতে ভালো লাগবে না, এইভাবে যদি ঘরে বানিয়ে খাওয়া যায় দারুণ খেতে কিন্তু হবে। এটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে ভালো লাগবে এইভাবে বানালে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে এবং এলাচটা দেওয়ার জন্য সেন্টটাও একটা ভালো বেরিয়েছে। লাস্টে দেখাবো। মোরব্বা রেডি হয়ে গিয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। এটা বাচ্চা বড় সবারই ভালো লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন।